আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দা রোজা রেখেছিলেন, কিন্তু এত হত দরিদ্র যেটা বলার মতো না। তার ঘরে নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু রোজা রাখছেন, মুহররমের রোজা রাখছেন। ইফতারের আয়োজন করবে, একটা খেজুর কিনবে, এই টাকাটাও তার কাছে নাই। তো বিকালবেলায় ওনার কাছে হাত বাড়ায়, ভাই কয়েকটা টাকা দাও, একটু ইফতারের আয়োজন করব। মুহররমের রোজা রাখছি, রোজা রেখে ইফতার করব এবং ইফতারের পরে সামান্য কিছু খাবো, এই টাকাটা আমার কাছে নাই, সামান্য কিছু টাকা দাও, আমি অত্যন্ত ক্ষুধার্ত, রোজা রাখছি, ইফতারের পরে যেন কিছু খাইতে পারি, কিছু টাকা দাও। কোনো মুসলমান 3 জনের লোকের কাছে আবেদন করছে, কেউ তাকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা করে নাই, কর্জে হাসানাও দেয় নাই, ফি সাবিলিল্লাহ দেবে তাও দেয় নাই। মনটা বেজার করে বাড়ির দিকে রওনা হইতেছেন, ইতিমধ্যে একজন ইহুদির সাথে সাক্ষাৎ। ইহুদি বলে, ভাই তোমার মনটা তো বেজার কে? আমাদের পাশে অন্য ধর্মের লোক আছে না? অনেক সময় জিজ্ঞাসা করে না, আপনজন হবার কারণে, পাড়া প্রতিবেশী হবার কারণে জিজ্ঞাসা করে, হুজুর মনটা একটু ছোটো কে? কেমন যেন দেখা যায়, চিন্তিত মনে হইতেছে। ইহুদি লোকটা জিজ্ঞাসা করছে, ভাই তোমার মনটা এত বেজার কে? চিন্তিত মনে হইতেছে। পরে বলছেন, ভাই কি বলবো, আমি তো মুহররমের রোজা রাখছি, কিন্তু বাড়িতে ইফতার করার মতো কিছু নাই, কয়েকজনের কাছে হাত পাচ্ছি, কেউ কিছুই কোনো প্রকার সাহায্য করে নাই, কর্জে হাসানাও দেয় নাই, এমনিতেই দিয়ে দেবে 10-20টা টাকা, তাও দেয় নাই। তো মনটা ছোটো করে বাড়ির দিকে যাইতেছি। ইহুদি লোকটা ঘোষণা করে, তোমার কয় টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও, তোমার কয় টাকা লাগবে আমার কাছ থেকে নিয়ে যাও, তোমার সাধ্য অনুযায়ী যদি সম্ভব হয় পরে তুমি আমাকে দিয়ে দিও, আপত্তি নাই। তাহলে বিপদে বলে নেওয়া যাবে না? বিপদে বলে নেওয়া যাবে, সমস্যা না, আপনি নিতে পারেন। তো লোকটা নিয়ে বাড়িতে গেছেন, ইফতারের আয়োজন করছেন, ইফতার হয়েছে, মাগরিবের নামাজ হয়েছে, ঈশার নামাজ হয়েছে, পরবর্তী সময় লোকটা ঘুমিয়ে গেছে। যে ইহুদি টাকা দিয়েছেন, ইহুদিও ঘুমিয়ে গেছে। যে লোকটার কাছে সর্বপ্রথম টাকা চাইছিলেন মুসলমান, ও লোকটাও ঘুমিয়ে গেছে। ঘুমের মাধ্যমে দেখতে পায়, স্বপ্নের মাধ্যমে দেখতে পায় প্রচণ্ড রোদ আর রোদ, রোদের তাপকে সহ্য করতে পারে না। ওই মুসলমান লোকটা যার কাছে টাকা চেয়েছিল, লোকটা তাকায় দেখে একটু দূরে একটা বিশাল অট্টালিকা, বিল্ডিং। মনে করছেন যে না, তাহলে ওই বিল্ডিংয়ের কাছে যায় একটু আশ্রয় নেই, এত গরম আমার সহ্য হচ্ছে না। যার কাছে প্রথম টাকা চেয়েছিলেন মুসলমান, ওই লোকটা স্বপ্নের মাধ্যমে দেখতে পারতেছেন বিশাল অট্টালিকা, সেখানে দৌড়াইতে চলে গেছেন। দারওয়ান সেট করা, দারওয়ানকে বলে, ভাই আমাকে একটু ভিতরে যাওয়ার সুযোগ করে দাও, প্রচণ্ড গরমের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না, আমাকে একটু ভিতরে প্রবেশ করার সুযোগ করে দাও। দারওয়ান বলছে যে না, এই অট্টালিকাটা তোমার জন্য না, তোমার আশ্রয়ের জন্যেও না। সেই লোকটা দেখতে পায় ইহুদি অট্টালিকার ভিতরে আছে। ইহুদি লোকটা সে বিল্ডিংয়ের ভিতরে অবস্থান করতেছে। পরবর্তী সময় হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভাঙ্গার সাথে দৌড়াইছেন সেই রোজাদার বাড়ির কাছে, রোজাদারের বাড়ির দিকে। রোজাদারকে বলতেছেন, ভাই গতকাল টাকা চাইছিলা, দিতে পারি নাই, এই যে নাও কিছু টাকা। রোজাদার বলতেছে, না আমার আজকে আর টাকার প্রয়োজন নাই। তো তোমাকে টাকা কে দিয়েছিল? ওই ইহুদি দিয়েছিল। তাহলে ওই মুসলমান লোকটা আবার দৌড়াইছে সেই ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়িতে গিয়া বলতেছেন, ভাই ইহুদি, তুমি গতকাল আমাদের অমুক মুসলমান ভাইকে কিছু টাকা দিয়েছিলে, টাকাটা আমি পরিশোধ করতে আসছি, টাকাটা তুমি নিয়ে নাও। ইহুদি বলতেছেন, ভাই তুমি কালকে দেও নাই, আজকে তুমি আমাকে টাকাটা পরিশোধ করার জন্য আসছো, কারণ নাকি? আজকে পরিশোধ করার জন্য আসছো, কারণ নাকি? কয় না, কোনো কারণ নাই, একটু নিয়ে নাও। ইহুদি বলতেছেন, ভাই না না না, এটা হবে না, এই জন্যই হবে না। তুমি স্বপ্নের মাধ্যমে যেই অট্টালিকার আশায়, যেই বিল্ডিংয়ের আশায়, যেই জায়গায় আশ্রয় পাওয়ার আশায় টাকাটা পরিশোধের জন্য আসতেছো, ওই বিল্ডিংয়ের মালিক, ওই অট্টালিকার মালিক আমি ইহুদিকে মুসলমান বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। তোমার টাকা আমার নেওয়ার প্রয়োজন নাই, কারণ তুমি যা স্বপ্নে দেখেছো ওই স্বপ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইয়েছেন, আমাকে মুসলমানও বানিয়ে দিয়েছেন। তাহলে দান করছে, দান করার কারণে উপকার হয়েছে না?
যদিও সে ইহুদি মুসলমানকে দান করছে, মুসলমানকে দান করার কারণে দানটা আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত পছন্দ করছেন, ভালোবাসছেন। ভালোবাসার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইহুদিকে স্বপ্নে দেখাইছেন, ইহুদি যদি তুমি মুসলমান হও অট্টালিকা তোমার জন্যে, যদি তুমি মুসলমান না হও সাহায্য করছো কিন্তু পরকালে তোমার কোনো বিনিময় নাই, যদি মুসলমান না হও এর বিনিময়টা আমি দুনিয়াতে তোমাকে দিয়ে দিব।